দর্শক, বাংলাদেশ পাবলিক সার্ভিসের পরীক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে পিএসসির উপপরিচালক যে আবু জাফর মিয়া, আমি এখন এই মুহূর্তে রয়েছি তার বাড়িতে। বাড়িটি হচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে। আমি একটু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে যে তার গ্রামের বাড়িতে তাকে কি হিসাবে চেনে এবং তার কি কি সম্পদ রয়েছে। তা আমি যে দাঁড়িয়ে আছি, যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাদ্রাসা রয়েছে। এটির নাম হচ্ছে কলাগাছিয়া মিয়াবাড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, লীলা বোর্ডিং ও এতিমখানা। এই মাদ্রাসাটি আগে ছিল একটি টিন শেড ঘরে, সেটি একটি জরাজীর্ণ হিসেবে পড়ে আছে। বর্তমানে এটিকে বিল্ডিং করে এই মাদ্রাসাটি পরিচালনা করছে আবু জাফর মিয়া। এবং তার পাশেই রয়েছে কলাগাছিয়া মিয়াবাড়ি একটি জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা। এই দুটি হচ্ছে একটি ধর্মীয় কাজ তিনি পরিচালনা করে যাচ্ছেন তার নিজের তত্ত্বাবধানে। আর এখানে খবর নিয়ে জানা গেছে যে তার যে বাবা রয়েছে এবং বাবা মা দুজনে কেউই বেঁচে নেই। তিনি ৪ ভাইয়ের মধ্যে ছোট ভাই হচ্ছেন তিনি। তারা এখানে কেউই গ্রামের বাড়ি থাকেন না। তারা যার যার মতো করে আপনার বাড়ি করে আলাদা আলাদা থাকছেন। আর তিনি মাঝে মাঝে আসেন এলাকায়। আসলে এলাকার যে গ্রামবাসী যে লোকজন রয়েছেন তাদের সাথে মত বিনিময় করেন এবং গ্রামবাসীরা জানিয়েছেন যে তারা তাকে ভালোভাবেই চেনেন। মানে কোনো তার ভিতর খারাপ কিছু তারা পাননি। এটা খারাপ জিনিস বাবা। আমরা জানি এই জাফর মিয়া সচিবালয় চাকরি করে তারপর এই দেশে যে কোনো এমনি শুনছি আর পয়সাপাতি আছে, তা আছে দেশে কোনো দেখি না। দেশে করার মধ্যে একটা বাড়ি করছে, এই 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 মাদ্রাসা মসজিদ এইটা মধ্যে এই দেখি, আর কিছু তো দেখি না। একটা জায়গাটা 57 কত এই কথা গিয়া, আর মাদ্রাসাতে মসজিদেতে টাকা পয়সা জাফর মিয়া চালায়। এখানে ছাত্র 18 থেকে 20 জনের মতো আছে। আর আমি জানি আউয়াল মিয়া আর জাফর মিয়া এরা এই মাদ্রাসা মসজিদের সবকিছু বহন করতেছে। তাদের মাধ্যমে এই মাদ্রাসা মসজিদ চলতেছে। এখানে বোর্ডিং আছে, বোর্ডিং খানাপিনা আয়োজন হয়। মাদ্রাসা তাদের অধীনে চলতেছে আর কি। আর দর্শক, আর একটু আপনাদেরকে দেখাতে চাই যে তার গ্রামের বাড়িতে নিজের কোনো বাড়ি নেই, তবে একটি বাড়ি পাওয়া গেছে যে বাড়িটি অনেক বড় করে বাউন্ডারি দেওয়া। যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি নির্মাণাধীন, এখনো কাজ শেষ হয়নি। এটি হয়তো তার নিজে থাকার জন্য করা হয়েছে এবং গ্রামবাসীরা জানিয়েছেন যে এটা আবু জাফর এই বাড়িটি করতেছেন, তিনি বাড়িতে এসে যে থাকবেন সেই জন্য এই বাড়িটি করছেন। দর্শক, ড্রাইভার আবেদ আলীর যে অঢেল সম্পদের খোঁজ পাওয়া গেছে এবং সেই সাথে পাওয়া গেছে যে তিনি ধর্মীয় কাজে অর্থ ব্যয় করেছেন। ঠিক আবু জাফরের অঢেল সম্পদের খবর না পাওয়া গেলেও যেটুকু পাওয়া গেছে তাও দেখা যাচ্ছে যে তিনি ধর্মীয় কাজে ব্যয় করেছেন। তার গ্রামের বাড়িতে যে একটি মাদ্রাসা, তারপর সাথে একটা মসজিদ, এগুলো তার অর্থে করা হয়েছে এবং সেই অর্থে পরিচালিত হয়ে থাকে। এই ধরনের খবরও পাওয়া গেছে যে তার যে শ্বশুরবাড়ির এলাকায় সেখানেও নাকি এভাবে মাদ্রাসা, মসজিদ, তারপর বিভিন্ন ধর্মীয় শালা তিনি পরিচালনা করে থাকেন।